নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আর আজকে নতুন নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে আসলাম। আমি সারাদিন কি কি কাজ করি না করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি, তুলে ধরি। তো দেখো, আমি সকাল থেকে এই সন্ধে পর্যন্ত কি কি করি বা না করি। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ একটু সাপোর্ট করো। তো তোমাদের সাপোর্ট পেলে প্রচুর নিজের প্রতি ভালো লাগে যে না, ভিডিও করছি, সবাই সাপোর্ট করছে। তো যাই হোক, বাদ দাও। তো সকাল সকাল এই 6টা নাগাদ বাজে, তো সকাল সকাল শুরু হয়ে গেছে বাসি কাজ করা। আর সারা দিনের এই বাসি কাজটাই মনে হয় কি সবথেকে বেশি বড় কাজ, বাসি কাজ, চান করা আর পুজো দেওয়া। তো সকাল সকাল উঠে বাসি কাজটা সেরে চান করে পুজো দিয়ে নিলে মনে হয় কি সারাদিনে অর্ধেকের বেশি কাজ হয়ে গেছে। সবথেকে বড় হচ্ছে চান করে পুজো দেওয়া। তো আজকে বার হচ্ছে বৃহস্পতিবার। সকাল সকাল ঘুম থেকে আর উঠতে পারিনি। কালকে রাতে ভেবে রেখেছিলাম যে আজকে একটু সকাল সকাল উঠবো, কিন্তু উঠতে পারিনি। এই 6টাই বেজে গেছে উঠতে উঠতে। যাই হোক, সকাল সকাল কাজ করছি। এই কয়দিন ধরে তো সমানে মেঘলা, তো কালকের দিনটায় অত মেঘলা ছিল না। তো আজকেও দেখি সকাল সকাল ভালোই রোদ টোদ উঠেছে। সকালবেলাটা তো ভালোই যাচ্ছে, এখন সারাদিন কি হবে সেটা জানি না। তো রোদ টোদ উঠেছে দেখছি। আর এইদিকে আমি এই লেপে নিচ্ছি। তো এটাকে তোমাদের মধ্যে কি বলে সেটা আমি জানি না, কেউ জেনে থাকলে আমাকে কমেন্ট। আমার শাশুড়ি বাড়ি নেই, এর জন্যই এই বাসি কাজগুলো আমাকে করতে হচ্ছে। বেশিরভাগ টাইম আমাকে এগুলো করতে হয় না, মানে করতে হয়ই না ধরতে গেলে। আমি ওই সকালবেলা উঠে কী করি, ঘরটা ঝাড় দিয়ে নিই। তো এর বেশি আমাকে কিছু করতে হয় না, ঘর ঝাড় দিয়ে চান করে পুজোটা দিয়ে নিয়ে তারপরে সারাদিনের টুকটাক কাজ করি। তো আজকে সকাল সকাল উঠে এই উঠান টুঠান ঝাড় দিয়ে, ঘরটা আগেই ঝাড় দিয়ে ফেলেছিলাম। উঠানটা ঝাড় দিয়ে লেপে তারপর বাসন ধুতে এসেছি। এদিকে ঠাকুমা রোজই কাপড়টা ধুয়ে যায়, তো কাপড়টা আমি ধুয়ে দিই। তো আজও ধুয়ে গেছে, ধুয়ে দিচ্ছি, মানে ধুয়ে দেব। তারপর চলে যাব একটু। আজকে আর ঠান্ডা ভাত আছে, সকাল সকাল সব অনেক ঠান্ডা ভাত আছে। তো ওই ভাতের জন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে। তো আমার শ্বশুর আর আমার ঠাম্মা বলছিল যে পেঁয়াজি খাবে, তার জন্য ওখানে মানে আমি আগে পেঁয়াজির কিছু ব্যবস্থা করে ধুয়ে এসেছি। করতে মানে এমন একটা অভ্যেস হয়ে গেছে না, কোনো দিন যদি শরীরটা খারাপ থাকে, তো সেই দিনকার যদি কোনো কাজ না করি না, কেমন যেন একটা লাগে, মনে হয় কি কী করি কী করিনি এরকমই মনে হয় শুধু। যাই হোক, এখন আমি ওই পেঁয়াজি ভাজবো, তার জন্য পেঁয়াজ টিয়াজ সব কেটে বেসম আর চালের গুঁড়ি দিয়েছি, আর যা যা মশলা দেওয়ার সেগুলো দিয়ে আমি ওটা ভালো করে মাখিয়ে রেখে দেবো এখন কিছুক্ষণের জন্য। তারপর আমি চান টান করে পুজো টুজো দিয়ে এসে তারপরে আবার রান্নাঘরে ঢুকবো, তারপর কাজ টাজ করবো, মানে এটা করব। তো সকালের মতন এই কাজটা কমপ্লিট হয়ে যাবে, আমার আর সকাল সকাল সারাদিনে আজকে কোনো পান্তা কাজ ভাত দিয়ে নেই। পেঁয়াজি। দুপুরবেলা রান্না খাওয়া, এই যা, আর সারাদিনে কোনো কাজ নেই, মানে বসেই থাকা। কে কে খাবে চলে আসো। তারপর চলে আসলাম পুজো দিতে। এখন আমি বৃহস্পতিবারটায় আজকে শাড়ি পরেছি, আমি শাড়ি পরি না, খুব কমই পরি, নাইটিই পরে থাকি। তো আজ বৃহস্পতিবার বলে মন চাইলো যে না, আজকে একটু শাড়ি পরে পুজো দিই, দেখি ভালোও লাগে। আবার আজকে আলতা পরতে হয়, আলতা পরতে ভুলে গেছি। যাই হোক, পুজো টুজো দিয়ে আবার চলে আসলাম পেঁয়াজিগুলো ভাজতে। পেঁয়াজিগুলো ভাজছি, দেখো। একটা কথা বলি, মানে আগের একটা ভিডিওতে না একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তুমি চুল খুলে সিঁদুর পরবে না, চুল খুলে সিঁদুর পরতে নেই। তো ওই কমেন্টটা দেখে না আমার খুব ভালো লেগেছে যে না, আমাকে ভালো ভালো কমেন্ট করছে। এই কমেন্টগুলো দেখলে না নিজের প্রতি মোটিভেট চলে আসে, না না আমাকে ভালো ভালো কমেন্ট করছে, আমি ভিডিও এইভাবে বানাতে থাকি। তোমরা এরকম করেই আমার পাশে থাকো, তোমাদের ভালোবাসা ছাড়া আমি কোনোদিনই কিছু করতে পারবো না। তো এরকম করে আমার পাশে থাকো সব সময়। তো আমিও এরকম ভিডিও বানানোর প্রতি মোটিভেট হব, আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এরকম পাশে থাকলে ভালো লাগে, বুঝেছো? আমার এই রিয়াক্টটা দেওয়ার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে এই পেঁয়াজিটা খুব সুন্দর ব্রাউনি ব্রাউনি কালার হয়েছে, এর জন্য। যাই হোক, এক দফায় ভাজা হয়ে গেছে, আর এক দফায় ভাজি। এখন পেঁয়াজি টিয়াজি ভেজে ঠাম্মা দাদুকে বলবো খেতে আসতে। তো খাওয়া দাওয়া করে নিয়ে এই মুহূর্তে আর কোনো কাজ নেই, দেখি কি করা যায়।
খেতে বসে পড়েছি, পেঁয়াজি নিয়েছি। কেউ ভাতের সাথে সস দিয়ে খায়, আমি ভাত খাচ্ছি না, ভাতের সাথে সস দিয়ে খাচ্ছি না, মানে পেঁয়াজিটা সস দিয়ে খাবো, ভালো লাগে ওটা। কোনো পকোড়া টাইপের তো এগুলো, পকোড়াগুলো সস দিয়ে খেলে ভালো লাগে। যাই হোক, খাওয়া দাওয়া করে এসে ঘরের মধ্যে এসে একটু ঢং করছি, ঢংটা দেখো তোমরা। যাই হোক, তো কি একটা ভিডিও করার পেছনে এখন তো অনেকজনকেই ভিডিও করতে দেয় না, তো আমার সব থেকে বেশি ভালো লাগে আমার ফ্যামিলির লোক আমাকে এত সাপোর্ট করে বলার বাইরে। আমার হাজবেন্ড, আমার শাশুড়ি, শ্বশুর, আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ, প্লাস আমাদের এই সামনের গ্রামটারও প্রত্যেকটা মানুষ আমাকে এত সুন্দর সাপোর্ট করে না, বলে বোঝানো যায় না, এত সাপোর্ট করে। আরও ভিডিও করার প্রতি না আর